সরকার কি নেবে আপনাদের কাছ থেকে? শর্ত দিয়েছিল? কোন শর্ত দিয়েছিল? শর্ত দেয় নাই। সরকার কি চাইছে আপনার কাছে? যে আমি এর পিছনে ব্যয় করলাম, ওনারা ট্রেনিং করার পরে এলাকায় যে ভালো কিছু করবে এটা তৃপ্তি সরকারের। তাহলে আপনিও এখানে আপনার অভিভাবক হিসেবে সরকার আপনার পিছনে ইনভেস্ট করলো, আপনি এটা তো না টাকা দিয়ে তো শিখতে হবে। সেটা যেহেতু ফ্রি শেখার সুযোগ হয়েছে, তাহলে ওই এখান থেকে যে সম্মান এটা দেবে এটা আমার টাকা না। ঠিক আছে? কম পয়সায় কি ব্যবসা করা যায়? নার্সারি ব্যবসায়ী পেঁপে কিনবো, এক কথায় পেঁপে কিনবো। পেঁপে কিনবেন, আমের আটি খুটলি পাওয়া যাবে। আপনি যদি আজকে আমের আটি, আমরা যে কাজটা করতেছি আজকে যদি আমের আটিতে চারা দেই, 2 মাস পরে আমের আটি চারা বিক্রি হবে না স্যার। তাহলে আমি কি 2 মাস লাগাই থাকবো? 2 মাস আমার কত মোবাইলে ফ্লাক্সি দেওয়ার জন্য কি আমার ভাইয়ের কাছে টাকা চাবো? তাহলে কি করতে হবে? এই জন্য আমি পেঁপে চারা পেঁপে কিনবো। পেঁপে কিনলে পেঁপে কিনবো গাছ থেকে, কারণ নার্সারির মূল বৈশিষ্ট্য কি? বীজ, ভালো বীজ। তাহলে ভালো বীজ আপনি বাজারে কিনতে পাবেন। বাজারে কিনতে গেলে তো বীজের টাকা লাগবে, অনেক টাকা আছে। তাহলে আমি যদি পেঁপে কিনি, বীজের টাকা তো দেওয়া লাগবে না। তাহলে পেঁপে কিনবো কি করব? কৃষকের উদ্দেশ্য কি? খাবো, আপনজন নিয়ে খাবো। মনের কল্পনা থাকবে যে পেঁপের চারা আমি সংগ্রহ করব। যদি 1000 টাকার পেঁপে কিনি, সম্ভব না? বাগানে যাব, বড় পেঁপেটা দেখবো, ভাই এটা 15 দিন পরে পাকবে, 1 মাস পরে পাকবে, আমি 1 মাস পরেই নেব তোমার কাছ থেকে। এটার দাম 100 টাকা, আমি তোমাকে 120 টাকা দেব। সম্ভব না? জি সম্ভব। পেঁপে বাড়ি নিয়ে এসে কি করব? খাবো না ফেলে দেব? খাবো। তাহলে বীজগুলা সংগ্রহ করব। এটাই হলো আমার মূলধন, খাটনি। বীজটা সংগ্রহ করে শুকায় রাখা, এটাই হলো আমার খাটনির কাজ, এটাই আমার মূলধন। উদ্যোক্তার প্রথম মূলধন হলো ইচ্ছা শক্তি, আমি কি করতে চাই। দ্বিতীয় মূলধন এর পিস্তা হওয়ার সম্ভাবনা আছে। 2000 চারা যদি আপনি তৈরি করেন, কত টাকা বিক্রি হয় চারা এখন? 10 টাকা। সর্বনিম্ন 10 টাকা। তাহলে 20000 টাকা। কতদিন টাইম? 45 দিন, 50 দিন, সর্বোচ্চ 60 দিন বিক্রি করে সব। 60 দিনের মধ্যে আপনি 20000 টাকা ইনকাম করতে পারেন। বিকাল একটু সময় দিলি, এবং সেটা আপনার যে কোনো সময় অ্যাক্সেস সময় দিতে হবে। কোনো প্রয়োজনীয় সময় ওখানে ব্যয় করা লাগবে না। লাগবে নাকি? ভাত রান্না করে বাচ্চার স্কুলে দিয়ে আনিয়ে দোকানদারি করার কোনো ভাব দেওয়া লাগবে? কোনো ভাব দেওয়া লাগবে না। এবার 2 মাসে যদি 20000 টাকা হয়, তাহলে 20000 টাকা মূলধনে পরিণত হবে না? এইখানে 20000 টাকা যে মূলধন কাজে লাগাই, লাউয়ের চারা, বেগুনের চারা, আমরা যেটা স্বপ্ন দেখছি যে আমের ইয়ে করবো, আটি করবো, চারা দেবো। আমের চারা বিক্রি করতে কত বছর লাগে তৈরি করে বিক্রি করতে? সর্বনিম্ন 1 বছর, তবে 1 বছরে 3 বছর। বলব না করলে বিক্রি হবে না, আটির চারা বিক্রি হয় না। 2-3 বছর। বলবের চারা বিক্রি হবে 3 বছর। 3 বছর আগে আমের চারা বিক্রি করার মতো 6 ফুট 5 ফুট না হলে চারা বিক্রি হয় না। আপনি পয়সা পাবেন না। বিষয়টা এরকম না? এগুলা জানতে হবে। তাহলে কি হইলো? এবার যদি বেগুনের চারা দেন, মরিচের চারা দেন, বা বাঁধাকপি, ফুলকপি এগুলো, তাহলে আপনার 2 মাস পর পর বিক্রি করার সুযোগ আছে না? তো বিনা পুঁজিতে যদি 20000 টাকা হয়, 20000 টাকা মূলধন দিয়ে করলে 1 লাখ টাকা সম্ভাবনা নাই? সুযোগ আছে? জি। তাহলে কি আমার কি ওই যে উনি যেন 50000 নিয়ে শুরু করবে, আমি 20000 নিয়ে শুরু করব? আমি বলছি বিনা টাকায় উদ্যোক্তা হইতে হবে, বিনা পুঁজিতে ব্যবসা শুরু করতে হবে। আপনি যেটা পরিশ্রম করে করবেন, এটার উপরে দরদ বেশি আসবে।